দুর্ঘটনায় পায়ের হাড় হয়েছে ৩ টুকরা। টাকার অভাবে অপারেশন না করিয়ে নিয়েছেন কবিরাজি চিকিৎসা, আর তাতে দিন দিন পায়ের অবস্থা হয়েছে আরো খারাপ। পায়ের অবস্থার অবনতি দেখে আবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, এখনই অপারেশন না করালে পা কেটে ফেলতে হবে হেলালের। আমার কাছে টাকা না বিধে আমি অপারেশন করতে পারতেছি না হারা সত্ত্বেও আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে আমি কবিরাজি ফোনকারী যেগুলা আতালতা দিয়ে যারা শুনে করে ওটা করছি। এখন আমার দিন দিন পাগুলো আরো সমস্যা হয়ে যেতেছে। এখন টাকার অভাবে আমি অপারেশন করতে পারতেছি না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অটোরিকশা চালিয়ে স্ত্রী, ৩ সন্তান, বৃদ্ধা মা সহ মোট ৬ জনের সংসার চালাতেন মোহাম্মদ হেলাল। কিছুদিন আগে সিএনজির সাথে অটোরিকশার মারাত্মক সংঘর্ষে আহত হয়ে পা ৩ টুকরা হয়ে যায় তার। এরপর থেকে টাকার অভাবে খেয়ে না খেয়ে চলছে তার সংসার। টাকার অভাবে সন্তানদের পড়াশোনা বন্ধের পথে, চিকিৎসা তো অনেক দূরের কথা। আমার ৩ ছেলে মেয়ে খুব কষ্টতে, বড় ছেলে হাফেজে মাদ্রাসা পড়ে, কিন্তু টাকার কারণে পড়াইতে পারতেছি না। এখন অনেক কষ্টতে আমাদের দিন যেতে আছে, বাধা হানিয়ে কষ্ট করতে আছি। এখন অপারেশন দিন দিন পাটা কেমন যেন আরো খারাপের দিকে যাইতেছে। এখন যদি টাকা হয় তাহলে আমরা অপারেশনটা করতে পারতাম। জীবিকার তাগিদে চট্টগ্রামে অটোরিকশা চালালেও নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বীরবিরি গ্রামের বাসিন্দা মোহাম্মদ হেলাল। হেলালের মা বলেন, সকলের সহযোগিতা পেলে হয়তো ছেলেকে সুস্থ করতে পারবেন। বহুত কষ্টতে আছি, আপনারা যদি হারেন তার হুতেলে কিছু সাহায্য করেন, আর হুতেরে হাসপাতাল নিয়ে আর হুতেরে অপারেশন করি। পাড়া প্রতিবেশীরা জানান, তারা যথাসাধ্য চেষ্টা করছেন হেলালের চিকিৎসার জন্য, তবে তা যথেষ্ট নয়। তাদের চাওয়া সকলে এগিয়ে এসে যেন অসহায় মানুষটির চিকিৎসার ব্যবস্থা করে। আমরা দেশ বিদেশে যারা আছেন প্রতিবেশী ভাইরা একটু আর্থিক সহযোগিতা করেন, ওনার জন্য চিকিৎসা করি, ওনার জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার ছেলেদেরকে নিয়ে যেন অন্তত বাল বাচ্চা নিয়ে যেন ভবিষ্যতে চলতে পারে। আমরা যে যা পারেন আর্থিক সহযোগিতা করেন চিকিৎসার জন্য। ওনার আমরা সমাজ পর্যায়ে কিছুটা কালেকশন করেছি যেটি চিকিৎসার জন্য উপযুক্ত নয়। আমি হাতিয়া এবং কালবেলার সম্মানিত দর্শকবৃন্দের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমরা যদি ইনশাআল্লাহ তাআলা বিত্তশালী যারা আছে তারা এগিয়ে আসি, হেলাল ভাই তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। দেশ বিদেশি যত ভাই বোনরা আছেন একটু এগিয়ে আসুন, বাইরে একটু সহযোগিতা করুন। সকলের সহায়তায় হেলাল আবার সুস্থ জীবন ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। শাহনাজ পারভিন, কালবেলা।